সাহেব চরমোনাই যদি রাষ্ট্র পরিচালনার কথা বলে, পীর সাহেব চরমোনাই যদি সংবিধান নিয়ে কথা বলে, পীর সাহেব চরমোনাই যদি বলে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, তখন আমাদের দেশে একদল সুশীল আছে বলবে হুজুর আপনার তো এত মুরিদ আছে, আপনি চেয়ারে বসে থাকবেন, মুরিদরা হাদিয়া দিবে, হুজুর আপনার তো কাজ এগুলো না। বলে কি বলে না? রেজাউল করিম আবরার যদি রাজনীতির কথা বলে যে আর চুরি চলবে না, টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, বিদেশে বেগম পাড়া তৈরি করা যাবে না, ব্যাংক চুরি করা যাবে না, শেয়ার বাজার লুট করা যাবে না, দুর্নীতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া যাবে না, ভারতের দালালি করা যাবে না, বলবে হুজুর আপনার নামাজ পড়া। বলে কি বলে না? এটা কেন বলে? কারণ তারা ঢুকাই দিচ্ছে ইসলাম মানে শুধু নামাজ, তারা ঢুকাই দিচ্ছে ইসলাম মানে হুজুরে খতম করবে, তারা ঢুকাই দিচ্ছে ইসলাম মানে ইসালা সওয়াব করবে, তারা ঢুকাই দিচ্ছে ইসলাম মানে ইতিমখানা। এবার বলেন রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই?